আজকে আমি আপনাদের একটা মজার জিনিস দেখাবো। যারা অ্যালোভেরার চারা তৈরি করার চেষ্টা করেন বা যারা অনেক চেষ্টা করেও তেমন ফল পাচ্ছেন না, তাদের জন্য হয়তো বেশ কাজে দেবে। আমার তো এই উদ্ভিদটি খুবই পছন্দের, তা আপনারা জানেন। নানা কাজে আমি নিয়মিত ব্যবহার করি। একবার বাচ্চারা খেলার সময় মাথার এমন একটি অংশ ভেঙে ফেলে। প্রথমে খুবই মন খারাপ হয়। আসলে অনেক পরিশ্রম করে গাছগুলোকে বড় করতে হয়। সেটি যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কার না মন খারাপ হয় বলুন। যাই হোক, আমি আর কোনো উপায় না দেখে মাথার অংশটি রোপণ করে রাখি দেখার জন্য পরবর্তীতে কি হয়, বাঁচে না মরে যায়। এমন চিন্তায় মনটা বেশ খারাপ ছিল। তবে পুরানো গাছটির জন্য মন খারাপ হচ্ছিল আরও বেশি। তাই গাছটিকে দেখতে যাওয়ায় প্রায় ছেড়েই দিয়েছিলাম। এভাবেই কয়েকদিন পেরিয়ে যায়। আর একদিন যখন গাছগুলোকে দেখতে যাই তখন দেখি মূল গাছটির ভাঙা অংশ থেকে বেরিয়েছে এমন গুচ্ছাকৃতির অংশ, আর মাথার অংশটির নিচ থেকে বেরিয়েছে নতুন টেক। আর এগুলো দেখে আমি আগের দুঃখগুলো বেমালুম ভুলেই গেলাম। তবে আশ্চর্যের বিষয় হলো, এমন গুচ্ছ আকারে এই উদ্ভিদের ভাঙা অংশটি হতে যে কিছু একটা বের হয়েছে, সেটা কি? এতে কি অনেকগুলো পাতা একসঙ্গে বেরিয়েছে, নাকি অনেকগুলো নতুন কাণ্ড বেরিয়েছে, তা নিয়ে বেশ কৌতূহল জন্মেছে। আপনারা বলুন তো, এগুলো কি? শুধু পাতা নাকি কাণ্ড? প্রতিনিয়তই এখন আমার সারাদিনের একটি কাজের অংশ হয়ে গেল এগুলো কি তা জানবার। এভাবে দিন যেতে থাকলো আর ওগুলোও বড় হতে থাকলো। একটা সময় আমি দেখলাম এগুলো হলো আলাদা আলাদা নতুন কাণ্ডের গুচ্ছ। অর্থাৎ একটি কাণ্ড হতে এখন আমার তৈরি হয়েছে আরও নতুন 10টি কাণ্ড। তাছাড়া ওর ভেঙে যাওয়ার কাণ্ড হতেও নতুন তরতাজা গাছ হয়েছে। আসলে একটি উদ্ভিদ ভেঙে আমি এখন পেয়েছি 11টি নতুন উদ্ভিদ। তো আপনারাও উদ্ভিদের সংখ্যা বাড়ানোর জন্য এভাবে কাণ্ডের অংশটি ভেঙে দিতে পারেন, আর তাহলে আপনারাও পেয়ে যাবেন আমার মতোই আরও বহু সংখ্যক গাছ মাত্র একটি কাণ্ডে।